তাড়াতাড়ি করো, আমার ফ্লাইট মিস হয়ে যাবে। এত তাড়াহুড়োর মধ্যে কেন তোমার আবার ফিরনি খেতে হবে? নতুন বউকে রেখে যাচ্ছি, নিতে না পারাতে মিস করছি, তাই আমার ফেভারিট জিনিসটা নিজ হাতে বানিয়ে খাইয়ে দিতে চাই। এত যখন মিস করছো নতুন বউকে সাথে করে নিয়ে গেলেই পারতে, না গেলেও পারতে। না, কোনোটাই পারতাম না। আমি চিটাগং না গেলে শিপমেন্ট করানো যাচ্ছে না, সাথে ম্যানেজার যাচ্ছে, সুতরাং সুইট বউটাকে ফ্লাইট মিস হয়ে যাবে, ব্যাগ গোছানো শেষ, দিয়ে দিয়েছি, রেডি। স্যার, তার লাগেজ। কি কি দেখো? যাও, ধরো, সাবধানে যাবা, বসে জানাবা কিন্তু। বাই। কোথায় যে রাখছি আমি তো খুঁজে পাচ্ছি না, কাগজপত্র তো সব এলোমেলো। হ্যাঁ, আরে আমার বেডরুমে, দাঁড়া দাঁড়া, কপি আছে ফোনে তো আছে, সফট কপি, দাঁড়ান তারপরেও খুঁজে বের করে দেখি কোথায় রেখেছি। আমার আসলে একটু খুঁজতে হবে। আমি আচ্ছা দাঁড়া, একটু পরে ফোন দিচ্ছি তোকে, হ্যাঁ রাখ। কে এটা? হ্যালো ম্যাডাম, স্যারের নাম্বারটা তো বন্ধ, তাই আপনাকে কল দিলাম। স্যার কোথায়? আমিও তো তার নাম্বার অফ পাচ্ছি। আপনার সাথে নেই স্যার? না না, স্যার তো আজকে অফিসে আসেনি, ডেনমার্কের বাইরের ব্যাপারে কথা বলতে কল দিলাম। স্যার কি সত্যি সত্যি আপনার সাথে নেই? জি না ম্যাডাম। আচ্ছা দেখছি। এটা বন্ধ কেন?
কাজ করতে পারে। ছবিটা দেখে মনে হচ্ছে অনেক আগের ছবি। সেভ করলে তো আগেই করছে। আরে না না, তুই দেখ না, দেখ ভালো করে। তুই ভালো করে দেখ, আমি দেখছি, দেখে মুখস্থ করে রাখছি। কি জানি কার ছবি? এই ছবিটা দেখ ভালো করে দেখেন। আপনার স্যারের সাথে কখনো এই পাশে আসছিল? না, কখনো তো দেখি নাই। আমার তো চাকরির বয়স মাত্র 6 মাস। দেখি নাই ম্যাডাম। কই যাস? বাইরে যাইতেছি, আশেপাশে সবাইকে জিজ্ঞেস করবো এই মহিলাকে চেনে কিনা। তুই কি এই ছবি নিয়ে এখন রাস্তায় রাস্তায় ঘুরবি? হ্যাঁ ঘুরবো, চল তো। জিজ্ঞেস করবো না, আমার জানতে হবে না। আই তুই চল, তুই ছাড় আমাকে। চল তো, চল চল। কি আসলে তুই এরকম করতেছিস কেন? নে নে, গরম কয়েকটা খেয়ে নে। নে খা। সকাল থেকে না খেয়ে আছিস। নে খা। নে নে তো খা কর। নে না। খাবো না বললাম তো, প্লিজ। না খেয়ে থাকার মতো এমন কিছুই হয় নাই। খা তো, খা খা কর। খাবো না, এখান থেকে যা। না মা, এখনো ফোন অফ, শুধু কান্নাকাটিই করতেছে। খাওয়া দাওয়া তো সবই বন্ধ। আচ্ছা ঠিক আছে, আমি বলতেছি। মাকে ফোন দে, তোর সাথে কথা বলবে। মাকে ফোন দিব কোন সাহসে? কলটা করলেই তো একগাল শোনাই দিবে। শোনাবে না? নিজের পছন্দে বিয়ে করলি, খুব তো বলেছিলি ছেলে অনেক ভালো, বড় বিজনেসম্যান। এখন কত সিক্রেট বের হচ্ছে, না জানে আরো কত সিক্রেট বের হয়। চুপ করবি তুই? আরে তুমি? ভাইয়া, এভাবে ফোন অফ করে কেউ উধাও হয়ে যায়? যাও, ফায়ার হয়ে আছে। আল্লাহ, কই আছে? বেডরুমে আছে, যাও না, খবর আছে তো। কোথায় আমার সুইট বাবুটা কোথায়? সরি 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 2 দিন ফোন বন্ধ ছিল কেন? সরি বললাম তো। ফ্রেশ হয়ে যাও। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, শোনো শোনো শোনো, বসো। তোমার জন্য সারপ্রাইজ আছে। আসার সময় ভাবছিলাম তোমার জন্য কি আনা যায়, তাই আমার সবচেয়ে ফেভারিট জিনিসটাই নিয়ে এসেছি। এই নাও, ওপেন ইট। শাড়ি শাড়ি আনছো কেন? বিয়ের আগে পরে কখনো আমাকে শাড়ি পরতে দেখছো? এই শাড়ি কেন নিয়ে আসছো আমার জন্য? আরে
কি আশ্চর্য, 2 দিন পর এলাম, কই একটু আদর যত্ন করবে, তা না গাল ফুলিয়ে রেখেছে। কি আমি কিছু জানি না বাবা, তোমার বউ তুমি সামলাও। আমি রেডি হয়েছি, আমি বের হব। আর 2 দিন থেকে যাও। 2 দিন? এই 2 দিনে আমার মাথা নষ্ট হয়ে গেছে, এবার তুমি সামলাও, আমি গেলাম। তুমি জানো না, তুমি ছাড়া এই পৃথিবীতে কেউ আমাকে ভালোবাসে না। আমি আর কারো কাছে থাকতে চাই না, আমি শুধু তোমার সাথেই থাকতে চাই। তুমি ফিরে এসো, আমাকে ছেড়ে তুমি কিভাবে থাকতে পারো? গুড মর্নিং ম্যাডাম, গুড মর্নিং। এই ওঠো, কয়টা বাজে? এই যে তোমার গরম গরম চা। ওঠো। কি ব্যাপার, এরকম ফেল ফেল করে তাকিয়ে আছো কেন? একটা শাড়ির জন্য কেউ তো মন খারাপ করে? ঠিক আছে, আজকে অফিস শেষ করে তোমাকে শপিংয়ে নিয়ে যাব। ওকে? সকালবেলা মুখ গম্ভীর করে রাখলে ভালো লাগে কারো? অফিসে যাবে না, সময় হয়ে গেছে তো, চল রেডি হও। যাবো। তুমি ওঠো। আমি কি আসলে ভুল ভাবছি? মানুষটা কি এরকম হতে পারে? ওহো, মাথাটা একেবারে খারাপ হয়ে যাচ্ছে। তুমি না আসলে আমি চলে আসবো তোমার কাছে। বলো, তুমি আসবো আমার কাছে? আমি কিন্তু সত্যি সত্যি গলায় রশি দিব। তোমাকে ছাড়া এই পৃথিবীতে আমি একা। প্লিজ চলে আসো আমার কাছে, প্লিজ প্লিজ প্লিজ।
এখন কি পাইছি? আমি দুটো চুড়ি পাইছি। প্রথমে ছবি, শাড়ি, চুড়ি, পুরো বাসা ভর্তি মহিলা স্মৃতি। আমি বাসায় থাকবো না, আমি বাসায় থাকবো না। এত বড় মিথ্যাবাদী, চিটার আমার সাথে মিথ্যে কথা বলছে। না, আমি আর থাকতে পারবো না। তুই আমাকে যতই বুঝাস, আমি এখানে থাকবো না। এখানে ও তো মিথ্যাবাদী, তুই বিয়ে করছে আরেকটা। আমি বলতেছি বারবার, তুই বিশ্বাস করতেছিস না কেন? আমি এখানে এক মুহূর্তে থাকবো না এই বাসায়। বাচ্চাদের খেলনা, জামা কাপড়, এসব কি? বই খাতাপত্র, এসবের এত এত এগুলো কেন কিনেছে রায়হান? আমি সত্যি সত্যি 100% শিওর বিয়ে করছি, ওর বাচ্চা কাচ্চাও আছে। তুই দাঁড়া, আমি প্রমাণ করে দিতেছি। দাঁড়া, ওয়েট, এক্ষুনি প্রমাণ করে দিতেছি তোকে। এই 2 দিন সত্যি সত্যি আপনার সাথে ছিল না সে? তাহলে 2 দিন কই ছিল জেনে আমাকে জানান, এখন জানান। রায়হান সাহেব আছেন? না, কি দরকার ওনাকে? ওনার নামে একটি নোটিশ আছে, রাবেয়া খাতুন ট্রাস্টি বোর্ডের। রাবেয়া খাতুন কে? কেন, এ বাসার মালিক। মানে কি উল্টাপাল্টা কথা বলতেছেন আপনি? সরি ম্যাম, এটা 42 নম্বর বাসা না? এটা 42 নম্বর বাসা, কিন্তু রাবেয়া খাতুন এ বাড়ির মালিক না। এ বাড়ির মালিক আমি, মানে রায়হান সাহেবের বর্তমান স্ত্রী। এবার আপনি আসুন। ম্যাডাম ম্যাডাম আমার কথাটা শুনেন, শেষ হয়নি। শুনতে পারবো না, কথা শুনতে পারবো না। ম্যাম ম্যাম কথা তো শেষ হয়নি। ম্যাম প্লিজ, ম্যাম একটু খুলেন, কথা তো শেষ হয়নি। আপনি জিজ্ঞাসা করছিলেন? জি ম্যাম, বলছে ফ্যামিলি ট্যুরে ছিলাম।
ফ্যামিলি ট্যুর? ফ্যামিলি ট্যুর না? কোন ফ্যামিলি ট্যুরে গেছিল আমি এটাই জানতে চাই। ধাপাতি হ্যালো সুইটহার্ট। এই তুই কোন ফ্যামিলি ট্যুরে গেছিস? কার সাথে ফ্যামিলি ট্যুরে গেছিস? কত নাম্বার ফ্যামিলি ট্যুরে গেছিস তুই? হ্যাঁ, কত নাম্বার বউকে নিয়ে গেছিস? আমি এসে তোমাকে সব ক্লিয়ার করছি। আমার কিচ্ছু ক্লিয়ার করতে হবে না, আমি সব জানি, আমার সব কিছু ক্লিয়ার। তুই কত নম্বর বউকে নিয়ে গেছিস? এত বড় মিথ্যা কথা তুই কিভাবে বললি আমার সাথে? ধ্যাত, এই হ্যালো, বারবার বারবার মর্নিং বেল আমি তখন না করলাম, আপনার তো সাহস কম না। আপনি কে? তুমি কেমন আছো মা? আমি জিজ্ঞেস করছি আপনি কে? আমি নেসার আহমেদ, বাড়ি নবাবগঞ্জ। ঢাকায় এসেছিলাম রায়হানের সঙ্গে দেখা করার জন্য। রায়হান বাসায় নেই, অফিসে। কোনো অসুবিধা নেই, তুমি ওকে বলো আমি ওর বাপের মতো। বাপের মতন নাকি ওই ডাইনির বাপ? শ্বশুর আব্বা না? রায়হানের শ্বশুর আব্বা? দেখতেছি আমি। কত বড় সাহস রায়হানের, বাসার মধ্যে নতুন বউ রাখা। আজকে খবর করে ছাড়বো, ফোন আজকে দিয়েই ছাড়বো। ফোন দিয়ে আমি গালি দেবো, গালি দিতে দিতে 14 উষ্টি উঠা। কত বড় সাহস ওর, হ্যাঁ? ঘরের মধ্যে নতুন বউ রেখেছে, 2 নাম্বার শ্বশুরকে নিয়ে আসছে। কত বড় সাহস ওর, আরেকটা লোকের বাসার মধ্যে ঢুকাইছে। ফোনটা ধর খালি তুই। ফোন ধর, ধর রায়হান, ফোন ধর। সাহসটা কত বড় ওর, মিথ্যা বলে তো বলে। ওর মেয়ের জিনিস ওর মেয়েকে ফেরত দিব। এগুলো আমার চোখের সামনে আমি আগুনে পুরাই দিব। তারপর সব আগে শ্বশুরকে নিয়ে আসছে, লোক আমি দেখি নাই। কি হয়েছে মা? নেন শাড়ি, নেন শাড়ি নিয়ে যান আপনি। আর আমি আপনার মা না, আমি আপনার মেয়ে না। হ্যাঁ, আপনার মেয়ে যেখানে থাকে আপনি সেখানে যান। ওই ডানিটা যেখানে আছে সেখানে আপনি চলে যান। এই নেন, ওই ডানিটা চুড়ি আর এই ডানিটার ছবি। হায় হায়, এটা তুমি কি করলা মা? এটা তো রায়হান বাবাজির দুনিয়া, তার জীবন। এটা তুমি ফেলে দিলা? হ্যাঁ, এই দুনিয়া জীবনের জন্যই তো আমার সংসারটা করা হচ্ছে না। আরে মা, তুমি কি পাগল হয়ে গেছো? এটা তো রাবিয়া খাতুনের ছবি, রায়হানের মা। রায়হানের মা? হ্যাঁ, বুঝতে পারছি তুমি কোথাও কিছু একটা ভুল করছো। না না না, আমি কোনো ভুল করছি না, আপনি জানেন না। গত 2 দিন ধরে ও চিটংয়ে শিপমেন্টের কথা বলে, আমাকে মিথ্যা কথা বলে ওর আগের ওয়াইফের সাথে দেখা করতে গিয়েছে। আমি সব জানি। কি বলছো এসব? গত 2 দিন তো সে আমার সঙ্গে ছিল, এতিমখানায় নবাবগঞ্জে। এতিমখানা? হ্যাঁ, আসো আমি তোমাকে সব কিছু বুঝিয়ে বলছি, তুমি বসো, আসো। সেই 6 বছর বয়স থেকেও আমার কাছে পড়াশোনায় খুব ভালো ছিল, কিন্তু কোনো বন্ধু বা কারোর সাথে নিজের যন্ত্রণাকে কখনো শেয়ার করতো না। একা একা মনে মনে নিজের একটা জগৎ তৈরি করে রেখেছে। মনোবিজ্ঞানের ভাষায় এটাকে বলে সিজোফ্রেনিয়া। এটা ঠিক কোনো ডিজিজ না, ওয়ান কাইন্ড অফ ডিসঅর্ডার। দীর্ঘদিনের মানসিক অবসাদ, যন্ত্রণা, এগুলো নিজের মধ্যে চেপে রাখার ফল। যদিও এর কোনো ট্রিটমেন্ট নেই, কিন্তু একটু যত্ন, আদর, ভালোবাসা পেলে অনেকটাই সেরে উঠতে পারে। তারপর ভার্সিটিতে পড়তে ঢাকায় আসে, বড় কোম্পানির মালিক হয়। তারপর যখন ওর মন চাইতো ও এতিমখানায় ছুটে যেত, সারা পৃথিবীর কথা ভুলে যেত। আর ওখানে গেলে পরে বাচ্চাদের পড়াশোনা, খাওয়া দাওয়া, জামা কাপড় সব কিছু ওই করতো। আর শোনো, তোমাকে ভালো লাগার কথা কিন্তু ও প্রথম আমাকে জানিয়েছে। আমি আগ্রহ নিয়ে তোমাকে বিয়ে করতে বলেছিলাম। ভাবলাম তোমার ভালোবাসায় হয়তো পুরোপুরি সুস্থ হয়ে উঠবে, কিন্তু এই 1 মাসেই তুমি ওকে সন্দেহ করতে শুরু করলে।
আচ্ছা মা, তুমি বলো তো, যেসব ছেলে পাগলের মতো ভালোবাসতে জানে সে কি কাউকে ঠকাতে পারে? না না, আমি আমি ভুল করেছি। আমি আমি ভুল করেছি। আমি কিভাবে মাপ চাইবো ওর কাছে? আপনি আমাকে ক্ষমা করে দেন প্লিজ। আমি আপনার সাথে খুব খারাপ ব্যবহার করলাম। আমি জানি না আমি কিভাবে মাপ চাইবো ওর কাছে। কি কি ভাবলাম আমি? আচ্ছা, তুমি এখন শান্ত হও মা, আর এগুলো সব কিছু তুমি গুছিয়ে রাখো। আমি ওর অফিসে গিয়ে এক্ষুনি ওকে পাঠিয়ে দিচ্ছি। রিয়া, রিয়া, রিয়া দরজা খোলো। রিয়া, রিয়া দরজা খোলো। রিয়া, রিয়া, রিয়া প্লিজ দরজা খোলো। রিয়া প্লিজ দরজা খোলো। আরে কি হয়েছে পাগলি? কি হয়েছে? সরি। আরে আমি তো তোমারই আছি। কি হয়েছে, কাঁদতেছো কেন? কি ব্যাপার? কেক কেন? তোর বার্থডে তো 2 মাস পরে। আমাদের বিয়ের 1 মান্থ সেলিব্রেশন। এটা হচ্ছে আমার বউয়ের শাড়ি পরার সেলিব্রেশন।